করছি এখানে আপনি সহকর্মী হিসেবে জয়েন করাতে। আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনি আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। জনাব শহীদুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি এখানে জয়েন করার পর থেকে স্বাস্থ্যসেবার মান আমার দ্বারা যতটুকু সহযোগিতা করা প্রয়োজন এবং বৃদ্ধি পেয়েছে। এলাকার লোকজন প্রায়শই ট্রিটমেন্ট নিতে যারা আসে দূর দূরান্ত থেকে, এটা তিস্তা চর অঞ্চল, বৃহত্তর অঞ্চল, যার কারণে এখানে মধ্যবিত্ত এবং দুস্থ রোগীদের সংখ্যা বেশি। এখানে তারা প্রতিদিন আসে। আমার দিক থেকে যতটুকু হিসাব রক্ষক হিসেবে সহযোগিতা করা দরকার আমি সার্বিক দিক থেকে সহযোগিতা করি। এটা দুর্নীতিমুক্ত উপজেলা এবং ডিজিটাল বাংলাদেশে একটি আলোকিত কারণী। ধন্যবাদ। ধন্যবাদ শহীদুল ইসলাম সাহেব। আমি বাইদা ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যে কথাটা তুলে ধরলেন তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আপনি চলে আসছেন। আমরা এমডিজি গোল ডান করেছি। এখন আমরা 2021 থেকে 41 হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, আর 2021 থেকে 30 সাল হচ্ছে এসডিজি গোল, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওইখানের মধ্যে বলা হয়েছে প্রতারণা, দুর্নীতি, এটাকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। তো সেক্ষেত্রে আপনারা অভিমতটা প্রকাশ করবেন শহীদুল ইসলাম সাহেব। ধন্যবাদ। সরকারের পাশাপাশি আমরাও একমত। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। আর দালাল চক্র বাংলাদেশ গড়ব, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ গড়ব। দালাল চক্র এবং খবর অনেক ঘুরে বেড়ায়। আমাদের এখানে কোনো দালাল চক্র নেই। আপনারা নিজে সরজমিনে ঘুরে দেখতে পারেন। কোনো প্রকার দালালের কোনো আপনাদের সাথে সিভিল সার্জন স্যারের সাথে আমাদের সাথে আদার্স যে অর্গানাইজেশনগুলো আছে এবং টপ টু বটম আমাদের সব ছাত্রের সাথে আমাদের ভালো সম্পর্ক। তারা আমাদের খোঁজ খবর নেন এবং আমরাও তাদের সাথে ছাত্রের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে কাজ করি। সরকারকে সহযোগিতা করে আসছি স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করার জন্য। আমাদের সর্বদিক থেকে আন্তরিকতার কোনো অভাব নেই। ভাই, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যারা পেশেন্ট আছে আর কি, হ্যাঁ, ওদের ডায়েটগুলি কি দেওয়া হয়? ডায়েট স্কেল অনুযায়ী দেওয়া হয় এবং আসলে 175 টাকার মধ্যে, 175 টাকার মধ্যে, আর বিশেষ দিন 200 টাকার মধ্যে দেওয়া হয়। এবং খাবারের জন্য কমিটি করা আছে, তারা নিয়মিত খাবার বুঝে নেন। এবং আমি আমার উপজেলা কাউনি উপজেলা হিসেবে বলছি না, অন্যান্য বাংলাদেশের যে উপজেলাগুলো আছে সব দিক থেকে কাউনি উপজেলা খাবারের মান কিন্তু সুন্দর। এবং রোগীদের সঙ্গে আপনি কথা বললে তাদের স্যাটিসফ্যাকশন আছে কিনা আপনি ঘুরে দেখলে বুঝতে পারবেন। সকালবেলা ব্রেকফাস্ট কি থাকে? ডায়েট স্কেল অনুযায়ী দেওয়া আছে কলা, রুটি, তারপরে ডিম দেওয়া আছে। আর দুপুরবেলা আজকের হয়তো মাংস দেওয়া আছে বা রোগীর জন্য যে হিসাব করা আছে যে ডায়েট স্কেল অনুযায়ী সেই খাবারই। খাবারের মানটা কেমন? যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে চালের মধ্যে আপনার কুড়িয়া থাকে, থাকে না, অনেক কিছু। খাবারের মান অত্যন্ত ভালো এবং একটা মানুষের জন্য যে ধরনের খাবার দেওয়া উচিত সাধারণ খাবার হিসাবে সাধারণ পক্ষ যেভাবে দেওয়া উচিত। এই ব্যাপারে ঠিকাদাররা কেমন সাপোর্ট দেয় আপনাদের? ঠিকাদাররা ভালো দিন ভালো। What's your next dream and next goal? What's your next dream and next goal, শহীদুল ইসলাম সাহেব? যে আমার যদি পদোন্নতি হয় আমি আরও উপরে যাই, যেহেতু আমি এমবিএ করছি, আমি নেক্সট টাইম আরও উপরে যাওয়ার জন্য আশা করি আমি এমবিএ করছি এবং আমি আছি এখন পর্যন্ত। আমি হেলথ সেক্টরে আমাকে ভালো জায়গায় দিলে আমি আরও ভালো থাকবো। ধন্যবাদ। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, শহীদুল ইসলাম সাহেবের সাক্ষাৎকারটি আজ 9:15 আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে আনছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাকে ধন্যবাদ।